শাহেদ ওসমান সাহেব, উনি তো জুলাইয়ের আন্দোলনের সময় অস্ত্র হাতে নেমেছিলেন, উনি গুলি করেছিলেন ছাত্রদের উপর। উনি সবসময় বাধারম্বর করতেন, কথা বেশি বলতেন, কিন্তু আসলে তার কোনো কাজের প্রতিফলন নারায়ণগঞ্জ 4 আসনের মানুষ দেখেনি। জাতীয় নাগরিক পার্টি যেহেতু একটি গণতান্ত্রিক দল, নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসাবে নারায়ণগঞ্জ 4 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী। 4 আসনে আপনারা জানেন, এখানে ওসমান পরিবার, শামীম ওসমান এর আগে কবরী বিভিন্ন 2008 সাল থেকেই এই আসনের এমপি ছিল, কিন্তু পুরা এলাকাটার হচ্ছে একটা বেহাল অবস্থা। আপনি যদি এই এলাকায় যান, আপনি দেখবেন গাড়ি নিয়ে যাওয়া যায় না, হাইটে যাওয়া যায় না, অটো রিক্সাও যাওয়া যায় না, এবং পায়ে হাইটে যে যাবেন প্যাক্কাতে, মেইন যে রাস্তাগুলো ওগুলোরও খারাপ অবস্থা। পুরো নারায়ণগঞ্জ 4-এর অবস্থা, রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, এরপরে হচ্ছে আপনার যানজট, এক ধরনের বেহাল একটা দশা। এখানে আমি যেটা বলবো যে আমাদের এই এলাকার যারা এমপি ছিল, বিশেষ করে শাহেদ ওসমান সাহেব, উনি তো জুলাইয়ের আন্দোলনের সময় অস্ত্র হাতে নেমেছিলেন, উনি গুলি করেছিলেন ছাত্রদের উপর। উনি সবসময় বাধারম্বর করতেন, কথা বেশি বলতেন, কিন্তু আসলে তার কোনো কাজের প্রতিফলন নারায়ণগঞ্জ 4 আসনের মানুষ দেখেনি। ফতুল্লার মানুষ এখনো জলাবদ্ধতায় আবদ্ধ, ফতুল্লার মানুষ এখনো যানজটে অতিষ্ঠ, ফতুল্লার মানুষ এখনো ধুলোবালিতে নিমজ্জিত, ফতুল্লায় রাস্তাঘাটে চলাফেরার কোনো ওয়ে নাই। এই পুরো একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রাখছিল। তো আমরা এটা থেকে উত্তরণ চাই। আমরা মনে করি ছাত্র জনতা যেমন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টদের মুক্ত করেছে, ছাত্র জনতা আবার নতুন বাংলাদেশ গড়ার যে রাজনীতিতে নেমেছে, ছাত্র জনতা নারায়ণগঞ্জে, বিশেষ করে আমরা নারায়ণগঞ্জ 4 আসনের জনগণকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ 4 আসনকে বদলে দেবে এবং সুন্দর একটা আবাসযোগ্য শহরে পরিণত করবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের নারায়ণগঞ্জের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে তরুণদের মধ্যে বেকারত্বের সমস্যা। এই সমস্যাটা নারায়ণগঞ্জ একটা অতি জনবহুল একটা শহর। এখানে প্রচুর শিক্ষিত এবং অশিক্ষিত তরুণ আছে, যারা বেকার বা তার উপযুক্ত চাকরি সে পাচ্ছে না। আমরা আশাবাদী যে আমরা যদি জাতীয় নাগরিক পার্টি জনসেবার সুযোগ পাই, তাহলে তরুণদের জন্য আমরা কিভাবে কাজের ক্ষেত্র তৈরি করা যায়, তাদেরকে কীভাবে উদ্যোক্তা বানানো যায়, তাদের জন্য ট্রেনিং সেন্টার, তাদের জন্য কর্মক্ষেত্র কীভাবে তৈরি করা যায়, তাদেরকে কীভাবে চাকরিতে পদায়নের জন্য যোগ্য করে চাকরিতে পদায়ন করা যায়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এবং এই ব্যাপারে আমরা নারায়ণগঞ্জবাসীর প্রতি আমি বলবো যে, যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং তরুণরা সামনে এগিয়ে এসেছে, এবং তরুণদের সাথে সকল শ্রেণী পেশার সকল মানুষ যুক্ত হয়েছে, এখনো তরুণরা বাংলাদেশের পরিবর্তনের জন্য, নারায়ণগঞ্জের পরিবর্তনের জন্য সামনে আগাতে চায় এবং নারায়ণগঞ্জবাসীর কাছে তারা দোয়া চায়, ভালোবাসা চায়। আমরা যদি জাতীয় নাগরিক পার্টি আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ। যেই নারায়ণগঞ্জের ব্র্যান্ডিং সারা দেশে নেগেটিভ ব্র্যান্ডিং, সন্ত্রাসের জনপদ, চাঁদাবাজির জনপদ, সেই নারায়ণগঞ্জকে আমরা একটা পজিটিভ ব্র্যান্ডিংয়ের নারায়ণগঞ্জ করব, যাতে এটা শিক্ষা, এটা সচেতন মানুষের নারায়ণগঞ্জ হয়, এটা যাতে শান্তিপূর্ণ নগরী হয়, এটা যাতে একটা সুন্দর সহনশীল নগরী হয়, সেই ব্যাপারে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা নারায়ণগঞ্জের জনগণ তার ভালোবাসা চাই, দোয়া চাই, সমর্থন চাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি সবসময় আপনাদের পাশে থাকবে।